আজ 18ই জুন 2026, প্রায় বর্ষাকাল। অনেক দিন ধরে আকাশে বাতাস হচ্ছে, মনে হলো যে আজকে আমাদের একটু ঘুড়ি ওড়ানো উচিত। তাই ঘুড়ি নিয়ে চলে এলাম এই ছাদে। এসে প্রথমে ঘুড়িটাকে বেঁধে নিয়ে আকাশে উড়ে দেওয়ার চেষ্টা করছি। এক চান্সে ঘুড়িটি আকাশে উড়ে যাচ্ছে। আমার সাথে আছে সামিউল মণ্ডল, আদিবা এবং আমরা তিনজনে আজকে আকাশে ঘুড়িটি উড়াবো। মনে পড়ে ছোটোবেলার সেই বিকেলগুলোর কথা, যখন 1 টাকায় 2টা লাটাই আর একটা লাল নীল ঘড়ি পেলেই মনে হতো পুরো দুনিয়াটা আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। আজ কত বছর পর আবার সুতোয় টান দিলাম। যান্ত্রিক এই শহরের চার দেওয়াল থেকে মুক্ত হয়ে এই ঘড়িটার মতোই মনটা যেন আজ আকাশে ডানা মেলছে। আমরা বড় হয়ে যাই, ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু ভেতরে সেই ছোটোবেলার অবুঝ মনটা ঠিকই এক টুকরো খোলা আকাশ খোঁজে। এই যে ঘড়িটা বাতাসে দুলছে, এটা শুধু একটা কাগজের টুকরো নয়, এটা আমাদের হারিয়ে যাওয়া শৈশবের এক টুকরো। আকাশটা আজ বড্ড চেনা লাগছে, ঠিক যেন ছোটোবেলার সেই বিকেলটার মতোই। ঘড়ি কিন্তু বাতাসের টানে ওড়ে না, ঘড়ি বাতাসের বিপরীতে লড়াই করে। আমাদের জীবনটাও ঠিক এই ঘড়িটার মতোই। যখন চারপাশ থেকে ঝড় আসবে, চারপাশের মানুষ আপনাকে টেনে নিচে নামাতে চাইবে, তখনই আপনাকে আরও উঁচুতে ওঠার শক্তি সঞ্চয় করতে হবে। খেয়াল করে দেখুন, ঘড়ির সুতোটা কিন্তু একজনের হাতে বাঁধা থাকে। জীবনেরও একজন নিয়ন্ত্রণকর্তা আছেন, যিনি আমাদের সুতো ধরে রেখেছেন। সুতোয় টান পড়লে ঘড়ি যেমন দিক পরিবর্তন করে, তেমনি জীবনে ধাক্কা আসলে বুঝবেন আপনাকে আরও উঁচুতে তোলার জন্য এই টান। আকাশটা অনেক বড়, আর আপনার গল্পটা কেবল শুরু হলো। বিকেলের নীল আকাশ, হালকা বাতাস আর হাতে একটা লাটাই, এর চেয়ে শান্তির আর কী হতে পারে বলুন? আজকে মেতে উঠেছিলাম আকাশে এক মহাযুদ্ধে। কার ঘড়ি কত উঁচুতে উঠবে, কার সুতো কার ঘড়ি কাটবে, এই নিয়ে চলল টান টান উত্তেজনা। দূর থেকে দেখলে মনে হয় ঘড়ি ওড়ানো খুব সহজ, কিন্তু এই সুতোর টান আর বাতাসের বেগ বোঝাটা একটা নিখুঁত শিল্প। যখন ঘড়িটা ভোঁ কাট্টা হয়ে আকাশের উপরে হারিয়ে যায়, তখন মনটা খারাপ হলেও নতুন আরেকটা ঘড়ি ওড়ানোর আনন্দ কিন্তু কম নয়। যান্ত্রিক জীবনের সব ক্লান্তি ভুলে এই বিকেলটা আজ শুধুই আকাশের। একটা সুতো, একটুখানি কাগজ আর বাঁশের চটা, ব্যাস। এই সামান্য কিছু জিনিস দিয়ে মানুষ আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে। আমরা মানুষেরাও তো ঠিক এই ঘড়িটার মতোই, তাই কি না? আমরা মুক্ত হতে চাই, অনেক উঁচুতে উঠতে চাই, কিন্তু কোনো এক অদৃশ্য সুতো আমাদের সবসময় মাটির সাথে বেঁধে রাখে। কখনো কি ভেবে দেখেছেন, ঘড়িটা যখন আকাশের বুকে ডানা মেলে, তখন সে কি আসলেই স্বাধীন, নাকি লাটাইয়ের ওই সুতোর বাঁধনটাই তাকে আকাশে টিকিয়ে রাখে? সুতো ছিঁড়ে গেলে ঘড়িটা হয়তো কয়েক মুহূর্তের জন্য মুক্ত আকাশে ভেসে বেড়ায়, কিন্তু পরক্ষণেই সেই আছড়ে পড়ে মাটিতে। স্বাধীনতা মানে তো হারিয়ে যাওয়া নয়, স্বাধীনতা মানে একটা সুন্দর নিয়মের মধ্য থেকে নিজের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানো। আজকের এই শান্ত বিকেলে ঘড়ির এই উড্ডয়ন আমাকে জীবনের এক গভীর সত্য মনে করিয়ে দিচ্ছে। শহরের এই ব্যস্ততার মাঝে প্রতিদিন তো আর এমন বিকেল আসে না। আজ সব কাজ ফেলে বন্ধুদের ডেকে নিয়ে মেতে উঠেছিলাম এই পুরনো খেলায়। ছাদে দাঁড়িয়ে যখন বাতাসে ঘুড়িটা ছেড়ে দেওয়া হয়, তখনকার উত্তেজনাটা যারা যারা এই খেলা খেলেছেন কেবল তারাই বুঝবেন। একজন লাটাই ধরছে, আর একজন সুতা সারছে, আর দূর আকাশে চোখ রেখে চলছে হিসাব নিকাশ, কার ঘড়ি কত পড়ে গেল। সবচেয়ে মজার মুহূর্ত কোনটা? সেটা হলো যখন দূর আকাশের জন্য কোনো ঘড়ির সাথে প্যাঁচ লাগে। কখনো কখনো কোলাহল থেকে দূরে নিজের সাথে কিছুটা সময় কাটানো প্রয়োজন। আজ তেমনই একটা বিকেল, চারপাশে কেউ নাই, শুধু আমি আর কয়েকজন, আমার লাটাই আর আকাশের ওই নীল সীমানা। যখন ঘড়িটা অনেক উঁচুতে চলে যায়, তখন নিচের সব ছোটোখাটো জিনিস আর চোখে পড়ে না। আমাদের জীবনের সমস্যাগুলোও হয়তো এমন, আমরা যখন মাটির কাছাকাছি থাকি সমস্যাগুলোকে অনেক বড় মনে হয়, কিন্তু মনটাকে যদি এই ঘড়িটার মতো একটু উঁচুতে তুলে নেওয়া যায়,
তখন পৃথিবীর সব ব্যস্ততা, সব চিন্তা বড্ড ছোট মনে হয়। বাতাস যেভাবে ঘড়িটাকে ভাসিয়ে রাখছে, আমার বিশ্বাস জীবনটাও ঠিক সেইভাবেই আমাদের সামনে নেবে। এই একাকী বিকেলটা আমাকে শেখাচ্ছে মাঝে মাঝে একা ওড়ার মধ্যেও এক অদ্ভুত শান্তি আছে। আজকের ঘুরে ওড়ানোটা কেমন লাগলো? ধন্যবাদ। Subscribe my channel.